আমরা প্রথমে আমাদের গুগলে যাব, কোনো ব্রাউজারে গিয়ে আমাদের অ্যাডমিন ওপেন করব। ওপেন করে আমাদের নাম অনুযায়ী সেলার যে অ্যাডমিন সেটাতে প্রবেশ করব। প্রবেশ করলে এরকম একটা ডায়লগ বক্স দেখা যাবে। সেখান থেকে আমরা মাই প্যানেলে চলে যাব। প্যানেলে চলে গেলে আমাদের বাম পাশে অনেকগুলো অপশন দেখা যাবে। সেখান থেকে আমরা প্রোডাক্ট সিলেক্ট করব। প্রোডাক্ট সিলেক্ট করে আমরা নতুন প্রোডাক্ট অ্যাডের জন্য অ্যাডিং নিউ প্রোডাক্টসে যাব। নিউ প্রোডাক্টসে গেলে আমাদের এরকম একটা বক্স দেখা যাবে। সেখানে আমরা প্রোডাক্টের নাম লিখব, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টটা আমরা দিতে চাই, যদি আমরা মোবাইল ফোন দিতে চাই সেটা লিখব, বা যে কোনো প্রোডাক্ট। তারপরে আমরা ক্যাটাগরিতে যাব, যে কী ক্যাটাগরি প্রোডাক্টটা আমরা এখানে আপলোড করছি। সেক্ষেত্রে ধরুন আমরা স্যামসাং A50 দিলাম। সেক্ষেত্রে আমরা মোবাইল ফোন সিলেকশন করব ক্যাটাগরিতে, এবং আমরা কোন ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটা আমরা এখান থেকে নিয়ে নেব। যেহেতু স্যামসাং, তাই আমরা স্যামসাং দিয়ে দিলাম। সবসময় ইউনিট এখানে আমাদের পিস দিতে হবে, এবং মিনিমাম 1 পিস কোয়ান্টিটি দিতে হবে। তারপর আমাদের কিছু ট্যাগ লিখতে হবে। ট্যাগ বলতে একজন মানুষ কি দিয়ে ওয়েবসাইটে সার্চ দিতে পারবে বা গুগলে সার্চ দিতে পারে সেগুলি লিখব। যেমন স্যামসাং, বেস্ট ফোন ইন বাংলাদেশ, বেস্ট সেলিং মডেলস অফ স্যামসাং, এরকম আমরা আমাদের বিভিন্ন ট্যাগগুলি লিখব। লোয়েস্ট প্রাইস ফর স্যামসাং ফোন, এরকম ধরনের আমাদের ট্যাগগুলি দিতে হবে। অর্থাৎ ট্যাগ হচ্ছে যে গুগলে একজন কাস্টমার কি বলে বা কি মনে করে কি লিখে আমাদেরকে সার্চ করতে পারে, সেটা হচ্ছে আমাদের ট্যাগলাইন। তো সুতরাং আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ট্যাগলাইন দেওয়ার সুযোগ রয়েছে। আমরা যত পারি রেলিভেন্ট এবং গুরুত্বপূর্ণ ট্যাগলাইন যেগুলি আছে সেগুলি আমরা এখান থেকে লিখে দেব, এবং লেখার শেষে অবশ্যই আমরা একটা কমা দিয়ে দেব। কমা দিলেই এরকম বোল্ড হয়ে যাবে এবং এটা একটা ট্যাগ হিসেবে পরিণত হবে। এরপর আমরা প্রোডাক্ট ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে আমরা সরাসরি ইমেজগুলি যাব না, এখান থেকে নিউ আপলোডে যাব, এবং নিউ আপলোডে গেলে ব্রাউজ একটা অপশন আসবে, ব্রাউজে চলে যাব। আমার কম্পিউটারে যেখানে ছবিটা আছে আমি এখান থেকে একটা স্যাম্পল ছবি নিলাম, যে কোনো একটা ছবি সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড ফাইলসে চলে যাব। অ্যাড ফাইলসে চলে গেলে সেটা আমাদের এভাবে অ্যাড করতে হবে আবার, পুনরায় আবার সিলেকশন করে। প্রথমে অ্যাড ফাইল, তারপরে আবার নতুন করে ফাইলটাকে সিলেকশন করতে হবে। এখানে আমাদের অনেকগুলি আছে, কোনো ভিডিও থাকলে আমরা ভিডিওগুলোও দিতে পারবো। এখন আমরা সেলিং প্রাইস লিখব, হোলসেল প্রাইস, অর্থাৎ আমরা কত টাকাতে এই প্রোডাক্টটা দিচ্ছি, সেই প্রাইসটা আমরা লিখব। এখানে আমাদের যদি কোনো ডিসকাউন্ট রেঞ্জ থাকে, যে 1 মাস বা 15 দিন, সেটাও আমরা দিতে পারবো, কতদিন থেকে কতদিন। এরপর আমরা কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি সেটা দিতে পারবো। আমাদের ডিসকাউন্টে ফ্ল্যাট বা পার্সেন্টেজ দুটোটাই দেওয়ার সুযোগ আছে। মিনিমাম একটা কোয়ান্টিটি আমরা লিখে রাখবো ওখানে, স্টক কোয়ান্টিটি, এবং আমাদের SKU কি, অর্থাৎ কোন ব্র্যান্ড বা ডিভাইস, সেটা আমরা চাইলে লিখতে পারবো। এরপর আমাদের স্পেসিফিকেশন, অর্থাৎ এই প্রোডাক্টটার বৈশিষ্ট্যগুলি কী বা ফিচার্সগুলি কী সেটা আমরা এখানে লিখব, এবং এখানে লিখে আমরা বিভিন্ন রকম ডিজাইনও করতে পারি। বা আমরা যদি কোনো ওয়েবসাইট থেকে নিতে চাই, এই প্রোডাক্টটা যদি থাকে অন্য কোনো ওয়েবসাইটে, সেখান থেকেও আমরা সরাসরি কপি করে দিতে পারবো, এবং আমরা ডিজাইন করতে পারবো, ছোটো বড়ো করতে পারবো লেখাটা, হেডিংগুলি। তো সুতরাং যেভাবে সুন্দর দেখা যাবে সেইভাবেই আমরা এটাকে যুক্ত করে নেব। এরপরে আমরা আমাদের এখানে ট্যাগ, যেটা SEO ট্যাগ, এই ট্যাগটা আমাদের যে নামটা আছে, ডিভাইসের নামটা বা আমাদের যে প্রোডাক্টের নাম দিয়েছি, সেই নামটা আমরা এখান থেকে কপি করব। যেমন গ্যালাক্সি A50 লিখলাম আমি, এটা কপি করব। প্রথম যে আমরা নামটা লিখছিলাম কপি করে ওখানে আমরা পেস্ট করে দিব SEOতে, পেস্ট করে দিব, এবং আমরা এখানে পেস্ট করে দিলেই হবে। আর এই যে স্পেসিফিকেশান, যেটা আমরা এই স্পেসিফিকেশানটা আমরা আমাদের উপর থেকে যে আমরা লিখেছিলাম, যে বৈশিষ্ট্যগুলি দিয়েছিলাম, ফিচার্স, সেগুলি আমরা দিয়ে দেব। আর এখানে মিনিমাম একটা স্টক কোয়ান্টিটি দেবো, এবং আমরা হাইড করে দেবো আমাদের কী পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে আছে। মিনিমাম শিপিং ডেট আমরা 5 দিন দিতে পারি। ক্যাশ অন ডেলিভারি যদি থাকে তাহলে আমরা রাখবো, নতুবা টাকা ক্লোজ করে দেব। মিনিমাম
ডেজ আমরা দিব যে 5 দিনের মধ্যে আমাদের এটা ডেলিভারি হবে। সো আমাদের যদি ইএমআই কোনো ফ্যাসিলিটি থাকে সেটাও আমরা ওই ট্যাগের নিচে লিখে দিতে পারবো যে আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে। সাধারণত আমরা একটা ইএমআই রেঞ্জ থাকে, হ্যাঁ, সেই অনুযায়ী আমরা ইএমআই ফ্যাসিলিটিটা দিয়ে থাকি। আমাদের সকল ব্যাংকের সাথেই ইএমআই সুযোগ সুবিধাটা রয়েছে, সুতরাং আপনারা চাইলে এটা দিতে পারবেন খুব সহজেই। আমাদের এই পর্যন্তই। এখন আমরা ইজিলি আপডেট করতে পারবো। আপডেট করে দিলে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। শুধুমাত্র অ্যাডমিন প্যানেলে যারা আছে তারা প্রোডাক্টটা অ্যাপ্রুভ করে দিলেই পাবলিশ হয়ে যাবে। আবার চাইলে আপনি এডিটও করতে পারবেন এখান থেকে গিয়ে যদি কোনো কিছু দরকার পড়ে, সুতরাং খুব সহজে এডিট করা যাবে। আর এখানে বাংলা অপশন আছে, চাইলে কেউ বাংলাটাও দিতে পারবেন। সো এটুকুই ছিল আমাদের প্রোডাক্ট।